পাকিস্তান আসলে সর্বশেষ কবে ভারতের বিরুদ্ধে ভালো খেলছিল এই ইতিহাস ঘাটতে গিয়ে আমি দেখছি যে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান একটা ম্যাচ জিতছিল ভারতের বিরুদ্ধে। হ্যাঁ, তো এই ম্যাচটা কেন জিতছিল জানেন? এটার পিছনে একটা হিডেন ট্রু আছে। এটা আসলে আমরা যারা 2017 সালে ঢাকায় থাকতাম, ম্যাচ মেম্বার বা রুমমেট যাই বলেন, ছিলাম, আমরা জানতাম। তো আসলে ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি যখন ঘটনাটা শেয়ার করব, আমার এই ফ্রেন্ডরা এই ভিডিওটা দেখলে হাসবে। হ্যাঁ, এই ভিডিওটা আসলে একটা স্পেসিফিক মেমোরিকে স্মরণ করায় দিছে যে খুব সম্ভবত রমজান মাসের প্রথম অথবা দ্বিতীয় রমজান ছিল সময়টা। আমরা বাসায় সবাই ইফতারির জন্য এহতেমাম করতেছিলাম যে আসলে কিভাবে ইফতারি করা যায়, কি দিয়ে করা যায়। তো ঠিক এই সময় আমার আমার রুমমেট, আমার ফ্রেন্ড, সাডেন একটা কল আসে যে আমার একটা পার্সেল আসছে, এটা হচ্ছে হুন্ডারগলি থেকে কালেক্ট করতে হবে। তো ও আসলে হুন্ডারগলিতে চলে যায় কালেক্ট করার জন্য। কালেক্ট করতে গিয়া ফোন দেয় যে আমি একটু থানায় আসছি, আমার আইফোনের বক্সটা নিয়ে থানায় চলে আসো। তো যাই হোক, আমরা থানায় চলে গেলাম। যাওয়ার পরে বুঝতে পারলাম যে ও একটা আইফোন কিনছিল, এটার ভিতরে কোনো পেপারস নাই, ডকুমেন্টস নাই। এটা থার্ড পার্সনের কাছ থেকে বসুন্ধরা সিটি শপিং মল থেকে কিনছিল। যেই কারণে কোনো ডকুমেন্টস না থাকার কারণে এই ফোনটা প্রকৃত যে মালিক সে মামলা করে। মামলা করার ফলশ্রুতিতে তার ফোন ট্র্যাক করে তাকে ধরে নিয়ে যাওয়ার তার মাধ্যমে এটা আমরা মিউচুয়াল করি। হ্যাঁ, মিউচুয়াল করার পরে আমরা এটা মোটামুটি পর্ব শেষ করে আস্তে আস্তে ইফতারের সময় হয়ে গেছে। তো আমরা চলে আসছি। ও হচ্ছে পুলিশের সাথে ইফতারি করছে, পুলিশ তাকে নামাজের ব্যবস্থাও করে দিছে। সে খুবই ফরেজগার এবং সে নামাজ পড়ে। অত্যন্ত ভালো। ভুল একটাই, সে থার্ড পার্সনের কাছ থেকে ফোন কিনছে, যেটা যে কিনার প্রসেসিংটা বৈধ ছিল না। এবং এই জন্য সে খেলাও দেখতে পারে নাই সারাদিন, ভারতের জন্য চিয়ার আপ করতে পারে নাই, ভারত হেরে গেছে। ঠিক আছে, এই ম্যাচটার পরে আসলে পাকিস্তান কবে ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে? হ্যাঁ, আমরা যেটা বলি ভারত পাকিস্তান রিভারাল, আসলে এটা কবে হয়েছে এটা আমরা আসলে স্মরণ করতে পারি না। ভারত পাকিস্তান এখন কোনো দ্বৈরথ ছড়ায় না, কোনো মহারণ না। এটা জাস্ট একটা খেলা মাত্র, যেখানে ভারত ডমিনেটিং ক্রিকেট খেলে, পাকিস্তান হাবলার মতো তাকায় থাকে, কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। মিডিয়ায় কথা ছাড়া আর কিচ্ছু তাদের চালান নাই। আর যুদ্ধের ময়দানের ব্যাপারটা টোটালি ক্রিকেট থেকে আলাদা। সেখানে পাকিস্তান দুজন দুজন আগায় থাকতে পারে, কিন্তু খেলার মাঠে ভারত অনেক বেশি আগায়। ভারতের সাথে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা হয় না। এর থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ। বাংলাদেশ ভারত ম্যাচে এখন একটা রকম একটা উত্তেজনা কাজ করে, একটা আলাদা হাইপ থাকে। ঠিক আছে, যে জিনিসটা পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ কাইরে নিছে। তো আমার বিশ্বাস আমরা পরবর্তী যে ম্যাচ ভারতের সাথে খেলবো সেখানে বাংলাদেশ, আহ, আমি জানি না জয় ছিনে আনতে পারবে কিনা, তবে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে পারবে।